বলছি কই গো শুনো, কই গো শুনে যাও। কি হলো কই গো, শুনতে পাচ্ছ না? কি হয়েছে কি? বাড়া কতবার ডাকতে হবে? বাবু করে তো ভালো লাগছে না, কি বলছো বলো। বলছি আজকে সে আট কবালে আসবে। হ্যাঁ আমি কি করবো? আমি ফোরকিতে বাড়ি চললাম, আমি সে রাতের দিকে আসবো। ও যখন আসবে বলবো যে বাড়িতে নাই, ও শহরে গিয়েছে তাই বলবা। হ্যাঁ দামি ওকে মিথ্যে কথা বলো নাকি? বলবি না তো কি করবি? হ্যাঁ টাকাটা দিয়ে দিলে কি হয়? এ বাড়া অত কই পদে তোকে দিতে পারবো না, ঠিক আছে? বাড়ার বাল যেটা বল সেটা কর। কথা শুনলে গা চলে যায় একবারে। আমি চলে গেলাম, আইলে যেটা বলতে সেটা বলবি। ঠিক আছে যাও, ঠিক টাইমে চলে আসবা। আর আসার সময় ওই হাবলের দোকান থেকে কিছু জিনিস আনতে হবে। আজকে বাবা কি লাগবে, কালকে তো বাজার করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ লাড়কি চাপা, ওটা খাওয়া হয় না তো, নিয়ে এসে বাড়িতে ভরে রেখে দিই না। আর গিলাটা এমনি হয়, ওইগুলো দিয়ে খাওয়া হয় না তো, ওগুলো রেখে দেওয়া হয়। অত বড় বকিস কেন পাল, কি আনতে হবে বল? 1 কেজি আলু নেবা, 1 কেজি পেঁয়াজ নেবা, তার সাথে 1 কেজি লঙ্কা নিয়ে নেবা, তারপর 1 কেজি চিনি নিয়ে নেবা, 1 কেজি মুড়ি নিয়ে নেবা। আর হ্যাঁ ওই 1 লিটারের সয়াবিন তেলের বোতলটা নিয়ে আসবা। এই পড়া কত টাকা বিল হবে থানা আছে তোর? সব 1 কেজি মানাছিস, লঙ্কা 1 কেজি নিয়ে গাড়ি ঘুরবি নাকি? হ্যাঁ তো চোখে ঢুকাবো। এদা মোটা ছড়ি, মুখ সামনে কথা বল। ওই জন্যই তো কথা বলতে মনে হয় না। তোর খুব কেলাম হয়ে গেছে। দাঁড়া আজ রাতে বাড়ি তোর স্যাপ যদি না পাঠিয়ে চাই দেখ। এই তুই পারবি স্যার পাঠাতে? ও কাকা। হ্যাঁ কি হয়েছে? কাকি কয়? কেন রে, কাকে কিছু দরকার? না ওই এমএলএ সাহেব ডাকছিল। কেন এমএলএ এখন ডাকছে কেন? ওই বোন আমি অত কিছু জানি না, কোথায় সেটা বলো। এদের বোকাচোটা ছেলে, এখন তো টুটি কেবল ছিল দেখবি। হ্যাঁ বউ আমার বানা, সে এমএলএ ডাকছে, তোমার কাছে গরম দেখাচ্ছিস তো সাহস কি করে দেখবি এখন? না কাকা আমি সেইভাবে বলে নে, বলছি কাকে কোথায় সেটা জানতে চাইছি আমি। তো কিসের দরকার সেটা বল আমাকে, কিসের দরকার, কি জন্য ডাকছে এখনো? কি হয়েছে ভাই? এই তো কাকি বলছি এমএলএ সাহেব ডাকছিল তোমাকে। ঠিক আছে বলো কাজ, আমি একটু পরে আসছি। ঠিক আছে। এই ঠিক আছে মানে একদম মোটা ছড়ি, তুই যদি তাই গিয়েছিস আজ তোকে টিপি মেরে শেষ করে দেবো। আমি কি আর আমার জন্য যাই? তো তুই কার জন্য যাস? আমার ওই কপাল পোড়া মেয়েটার জন্য যাই আমি। কপাল পোড়া মেয়ে? তা নাই তো কি, কপাল পোড়া নাই তো কি? একদম মোটা ছড়ি, এক জ্বালায় ভুগছি আর জ্বালা ফালা দিয়ে নাস। আমি কাউকে জ্বালানো দিচ্ছি না, ঠিক আছে? আমার মেয়ের দিকটা আমাকে দেখতে হবে, তুমি তো কাউকে কার দিক দেখবে না। তোর মতো শয়তান মা হইলে প্রতিটা মেয়ে সংসার হারাবে। তুমি কি বলতে চাইছো? কিছু না, যেটা বলেছি সেটা বলবি, আর আমি এখন চলে গেলাম। আর এমএল বাড়ি আগে যাওয়া দরকার নাই। আরে লোকটা আশা করে বসে আছে, আমি যাবো। ও আশা করে আছে কেন? আমাকে যখন ডাকে তখন আমি যাই, তার জন্য আশা করে বসে আছে। ঠিক করে বল তো মোটা ছুটি, তুই কি ওর সঙ্গে কোনো কিছু খিচিয়ে বিচিয়ে করেছিস নাকি? হ্যাঁ তুমি তো ওইসব খাবা। একবার মুখ পুড়িয়ে নিজের স্বামীটাকে খেয়েছিস, এবার মুখ পুড়িয়ে আমাকে খাওয়ার চেষ্টা করি না, তাহলে কিন্তু তোর কপালে খুব কেলানি আছে, খুব কেলাবো তোকে। বানাগুলো কি বলে গা। ছেলে ডাকতে এলে তুমি ওরকম দরকার বললে কি ভাবে বলো তো? যত ভাবা হবে তো সব তোমার দেখছি। কি এমএলএ তোমাকে এই এলাকার দেখাশোনা করতে বলেছে নাকি? না বলেছে না, ছোটখাটো কাজ দেখে দেবে আমাকে। দেখো ওই কাজ করতে গিয়ে তলার কাজ সেরে ফেলে না ও। এটা ওনার নামে একটাও খারাপ কথা বলবো না, ঠিক আছে? লোকটা খুব ভালো। হ্যাঁ ভালো, খুব ভালো, সব ভালো। ও যে কি ঢ্যাম না। এটা কথা তোমাকে বারণ করেছি কিন্তু একদম উল্টো পাল্টা বলতে। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এখন আসছি। তা যেটা বলতে হবে সেটা জন্য বলবা, ওটা চলে যেও না আবার। ঠিক আছে যাও। মেয়েটা কপালে সুখ নেই গো। এই যতবার এমএলএ গায়ে যাচ্ছি তত ওই মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। যাই রান্নাটা করে যাই, দেখে আসি কি বলছে। এই মা শোন। হ্যাঁ বল। বলছি আমি একটু এমএলএ সাহেব বাড়ি যাচ্ছি, তো আমার যদি দেরি হয় আর তো শ্বশুর যদি চলে আসে তাড়াতাড়ি বলবি সন্ধ্যা আরো দিতে গেছে। ঠিক আছে বলবো, যা। দেখি কিছু চলে যায় না তাহলে তো কোনো খিটখানে শেষ থাকবে না। ঠিক আছে রে। আর পাটা দুটো কর, বাইরে বসে বসে গল্প করছি মনে হয়। ঠিক আছে তো খেতে দিই তাহলে। ঠিক আছে।